কিছু বন্ধ হওয়ার উদাহরণ আমি আমাদের মাধ্যমে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রুত আমার পিতাকে আইনের আওতায় আনা হোক। ঝালকাঠির নলছিটিতে আদালতের নির্দেশ অমান্য করে শারীরিক প্রতিবন্ধী সন্তানের ভরণপোষণ না দেওয়ার অভিযোগ উঠেছে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত মোহাম্মদ আলতাফ হোসেন বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে। ভুক্তভোগী রিয়াজ মোরশেদ নলছিটি সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী এবং দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। আমার বাবা মোহাম্মদ আলতাফ হোসেন একজন অবসরপ্রাপ্ত বিজিবি হাবিলদার। পারিবারিক কলহের কারণে আমার বাবা মায়ের বিচ্ছেদ হয়েছে, কিন্তু আদালতে আমার শারীরিক অবস্থা বিবেচনা করে রায় দিয়েছে যে বাবা হিসাবে তিনি আমাকে প্রতি মাসে 8,040 টাকা দিবেন। অথচ আজও পর্যন্ত আমার বাবা আদালতে সেই আদেশ পালন তো দূরের কথা, একটা টাকাও আমাকে দেননি। উল্টো আমার পলাতক একজন প্রতিবন্ধী ছাত্র হিসাবে আজ দিশেহারা হয়ে চিকিৎসা, খাবার, পড়াশোনা খরচ চালাতে মতো কোনো সামর্থ্য আমার নেই। বাবা কি পারেন তা প্রতিবন্ধী সন্তানের মুখে গ্রাস কেড়ে নিতে আদালতের আদেশ হওয়ার পরেও কি একজন বাবা আইনের ঊর্ধ্বে থাকতে পারেন? আমি মোহাম্মদ রিয়াজ মোরশেদ ঝালকাঠি নলছিটি সরকারি ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। আজ এক মুখে হাহাকার নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে আমার বিনীত আবেদন, আমি কি আমার ন্যায্য অধিকার পাবো না? একজন বাবা, সাবেক বিজিবি সদস্য, তিনি কিভাবে আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে লুকিয়ে থাকেন? আপনাদের যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা এই শেয়ারটি আপনার একটি শেয়ার হয়তো আমার এই যে কষ্টের কথাগুলো সঠিকভাবে করে পৌঁছে দিতে পারে। জানা যায়, পারিবারিক কলহের জেরে রিয়াজের বাবা মায়ের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে রিয়াজের চিকিৎসা ও শিক্ষার খরচ বিবেচনায় আদালত রায় দেন যে তাঁর বাবা আলতাফ হোসেন প্রতি মাসে 8,040 টাকা ভরণপোষণ হিসেবে প্রদান করবেন। তবে অভিযোগ রয়েছে, আদালতের এই নির্দেশ দীর্ঘদিন ধরে অমান্য করে আসছেন আলতাফ হোসেন। ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী মামলা নম্বর 14/2018 রায়ে নির্ধারিত অর্থ পরিশোধ না করায় আদালত তার বিরুদ্ধে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। নলছিটি পারিবারিক আদালতের বিচারক সৌর্য রায় মিঠু এই আদেশ প্রদান করেন। এদিকে অসহায় রিয়াজ মোরশেদ জানান, আদালতের রায় থাকা সত্ত্বেও তিনি এখন পর্যন্ত বাবার কাছ থেকে কোনো আর্থিক সহায়তা পাননি। তার ভাষায়, আমার পড়াশোনা, চিকিৎসা ও দৈনন্দিন খরচ চালাতে আমার মা হিমশিম খাচ্ছেন। আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই এবং নিজের পায়ে দাঁড়াতে চাই। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, কেন আদালতের সাজাপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও এখনও তাকে গ্রেফতার করা হয়নি। রিয়াজ মোরশেদ তার ন্যায্য অধিকার আদায়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।